শহীদদের কবুলিয়াত আত্মা মাগফিরাত কামনা করে
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনুল কারীম সূরা ইউনূস এর ৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পড়েছি। এর আলোকে আমি মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে জুমা পূর্বা আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, অর্থাৎ আল্লাহ তাআলার নির্ধারিত হুকুম আহকাম, কোরআনের বিধান যারা মেনে চলেছে, তাদের সুন্দর যে প্রতিদান, পরকালীন জীবনের যে সফলতা, সেই সফলতার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং তারা যে হিদায়াত প্রাপ্ত হয়েছে, সঠিক রাস্তায় পরিচালিত হয়েছে, এটা কিসের কারণে সম্ভব হয়েছে আল্লাহ তাআলা সেটাও বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমানের শর্ত জমহুরুল উলামা বলেছেন যে তিনটা শর্ত মানলে একজন মানুষ সত্যিকার অর্থে মুমিন হবে। অর্থাৎ আল্লাহর একত্ববাদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত এবং আখিরাত, এই তিনটা ঘোষণা মৌখিকভাবে দেওয়া যায়। এটাই বলা হয় ইকরার বিল লিসান। মৌখিকভাবে ঘোষণা দিলে একজন মানুষ মুমিন হয় না। মৌখিক ঘোষণার সাথে সাথে যে ঘোষণা সে মুখ দিয়ে উচ্চারণ করেছে, তার জবান দিয়ে উচ্চারণ করেছে, ওইটার উপরে দৃঢ় ঈমান এবং বিশ্বাস থাকা লাগে। তাসদীক বিল জানান, এই দুইটা শুধু যদি কেউ তার মধ্যে অর্জন করে, এটাও কিন্তু ঈমান বলা হয় না। যতক্ষণ না মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস, এই দুইটাকে কাজের মাধ্যমে সত্যকে প্রমাণিত না করেছে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারে না। হাদিসে ঠিক এক বক্তব্য বলেন, আল্লাহ রাসূল বলেছেন, লাইসাল ঈমানু বিল তামান্না ওয়ালা বিল মুহাল্লা ওয়ালাকিন মা ক্বারা বিল কলব ওয়া সাদ্দাকাহু আল আমাল। যে অন্তরে আকাঙ্ক্ষা পোষণের নাম হচ্ছে ঈমান নয়, বরং ঈমান হচ্ছে অন্তরের যে আকাঙ্ক্ষা, এটা মুখ দিয়ে উচ্চারণ করা এবং ওই উচ্চারিত বক্তব্যকে কাজের মাধ্যমে প্রমাণিত করা, এটার নাম হচ্ছে ঈমান। ওয়া সাদ্দাকাহু আল আমাল, এবং আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে ওটাকে সত্যে প্রমাণিত করা। কোরআনের মধ্যে একজন মানুষ যদি ঈমানদার হতে চায়, তাহলে তাকে কমপক্ষে 5টা বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, দৃঢ় ঈমান থাকতে হবে। সূরা আল-বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিম দিকে সিজদা দিয়ে মুখ ঘুরালে এটাই হচ্ছে সৎ কাজ নয়, এটাই হচ্ছে কল্যাণকর কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা, বরং সৎ কাজ হচ্ছে, কল্যাণকর কাজ হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে এক আল্লাহর উপরে দৃঢ় ঈমান পোষণ করেছে। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নয়, তার কোনো শরীক নয়, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, এইটার উপরে দৃঢ় বিশ্বাস করব। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের পরিমাণ, অর্থাৎ আমাদের জীবন একসময়
পরিসমাপ্তি ঘটবে। এটার পর আরেকটা জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জীবনে এই জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এইটার উপরে দৃঢ় বিশ্বাস, দৃঢ় ঈমান রাখা। ওয়াল মালায়েকা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহর কোটি কোটি ফেরেশতা যারা মানুষকে নিয়ন্ত্রণ করছে, মানুষের সমস্ত আমলকে তারা সংরক্ষণ করছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে। অগণিত ফেরেশতা যারা আছে জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যবাহিনী। কার সৈন্যবাহিনী? আল্লাহর সৈন্যবাহিনী। এই ফেরেশতাদের উপর ঈমান রাখা। ৪ নম্বর ওয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যতটা আসমানী কিতাব এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন, প্রত্যেকটা কিতাবের উপরে দৃঢ় ঈমান পোষণ করা, ঈমান রাখা। ওয়ান নাবিয়্যিন, এবং নবীদের উপর ঈমান রাখা। তাহলে কয়টা বিষয় কথা বলেছে? ৫টা বিষয়ের উপরে দৃঢ় ঈমান পোষণ করতে হবে। আর সূরা আনফালের ২, ৩ এবং ৪ এই ৩ আয়াতে একজন ব্যক্তি যদি মুমিন হতে হয়, ঈমানদার হতে হয়, আল্লাহ তাআলা বলছেন তাকে ৫টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কয়টা বৈশিষ্ট্য? ৫টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন তো তারাই, এই বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে, আল্লাহ কোরআন বলছে এরা হচ্ছে হকপন্থী মুমিন, সত্যপন্থী মুমিন। ১ নম্বর বৈশিষ্ট্য, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণ হলে অন্তর থেকে সন্তুষ্ট হবে, আল্লাহর ভয় কাতর হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, আমাদের জীবন চলার পথ বলে দিয়েছেন। এই জীবন চলার পথে অসংখ্য অন্যায় অপকর্ম চোখের সামনে ঘোরাঘুরি করে। আপনি যদি অন্যায় কাজের দিকে ধাবিত হন, অন্যায় কাজ করার জন্য উদ্যত হন, অন্যায় কাজ যদি আপনি করতে যান, আপনার বিবেক যদি ধরিয়ে দেয়, আপনি যদি ওই অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারেন, আল্লাহর কাছে আমার সব আমল রিপোর্ট হয়ে যাচ্ছে, আদালতে আখিরাতে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, কঠিন আযাবের মধ্যে আমাকে প্রবেশ করা লাগবে। এই পরে ভীত হয়ে যদি আপনি অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেন, আল্লাহর কোরআন বলছে তোমার মধ্যে ঈমান আছে। আমার মধ্যে কি আছে? ঈমান আছে। অন্যায় থেকে বিরত থাকতে পারে, অসিলা কুলুব, আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যদি আপনি অন্যায় থেকে বিরত থাকতে পারেন, আল্লাহ কোরআন বলছে তোমার মধ্যে ঈমান আছে। সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, বনী ইসরাইলের ৩ যুবক সফরে গিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে আটকে পড়েছিলেন। বেরোনোর কোনো রাস্তা নাই, তাদের কাছে তো মোবাইল ছিল না। পাহাড়ের গুহার মধ্যে আছে, ওই পাহাড়ের আশপাশে কোন লোক বছরে ২-১ বার হয়তো যায়, তাদের ডাক শোনার মতো কোনো
লোক ছিল না, তারা 3 যুবক নিশ্চিত মৃত্যু চিন্তা করে 3 যুবক পরামর্শ করল। দেখো এই বিপদ থেকে একমাত্র আল্লাহ কোরআনে আমাদের উদ্ধার করতে পারে। দুনিয়ার কোন শক্তি নাই, কোন বন্ধু নাই আমাদের ডাক শুনবে। কাজে চলে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে ধর্ণা দেই। আমাদের জীবনে যত ভালো আমল করেছি আমরা ওই আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করে দাও। এই 3 যুবক এইবার নিজেদের কিন্তু কর্ম যে কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, আল্লাহকে খুশি করার জন্য করেছে, ওই কাজগুলো স্মরণ করতে লাগলো। একজন যুবক বলছে, রব্বুল আলামিন, আমি যৌবনে পদার্পণ হওয়ার পরে আমার চাচাতো বোনের সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। একদিন সুযোগ পেলাম তার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার। ওই মুহূর্তে আমি যখন পৌঁছে গেছি, আমার চাচাতো বোন আমাকে বলছে, আল্লাহর ভয় করো। এই কথা যখন আমার কানে এসেছে, সাথে সাথে আমি আস্তাগফিরুল্লাহ বলে ওই ব্যভিচার থেকে আমি বিরত হয়ে গেছি। আল্লাহ তোমাকে ভয় করছি। আমি যদি তোমাকে খুশি করার জন্য আমার সামনে সব সুযোগ থাকার পরেও আমি ওই ব্যভিচার করি না, আল্লাহ তোমাকে ভয় করে এই ব্যভিচার থেকে আমি বিরত হয়েছি। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি আমি এটা করে থাকি, তোমাকে ভয় করে যদি করে থাকি, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। এই দোয়া করার সাথে সাথে পাথরটা একটুখানি ভাগ করে গেল। বাইরে সূর্যের কিরণ, সূর্যের আলো ওই গুহার মধ্যে ঢুকতে শুরু করল। আরেকজন যুবক বলছে, রব্বুল আলামিন, আমি জীবনে বেশি ভালো কাজ করতে পারি না, তবে একটি ভালো কাজ আমি করেছি আল্লাহ তোমাকে খুশি করার জন্য। তুমি পিতামাতার হক নির্ধারণ করে দিয়েছো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর হক আদায়ের পরে, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার হক। আমি একজন কসাই, আমি গরু জবের উপরে আমি গোশত বিক্রি করি। এই কাজ শেষ করে যখন আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার সন্তানরা আছে, স্ত্রী আছে, ভাই বোন আছে, আমি সবার আগে আমার মায়ের খেদমতে হাজির হয়ে যাই। মা খেদমত আমি সবার আগে করি। কোনো খাদ্য যদি নিয়ে যায়, আমার মা খাওয়ায়, তারপর আমার সন্তানদেরকে খাওয়ায়। রব্বুল আলামিন, আমি যদি এই কাজগুলি তোমার খুশি করার জন্য করে থাকি, রব্বুল আলামিন এই বিপদ থেকে আমাকে তুমি উদ্ধার করে দাও। পাপটা সরে গেল। এভাবে বলেন। তৃতীয় ব্যক্তি বলছেন, রব্বুল আলামিন, আমার একটা রাখাল ছিল, সেই রাখাল আমার কাছে কাজ করেছে দীর্ঘদিন যাবত। আমি তার পারিশ্রমিক হিসেবে একটা বকরি দিয়েছিলাম, কিন্তু ওই রাখাল ওই বকরিটা না নিয়ে চলে যায়। আমি ওই বকরির লালন পালন করতে থাকি। ওই বকরি থেকে অনেকগুলো বকরি বাচ্চা দেয়, অনেক পাল হয়ে যায়। দীর্ঘদিন পরে এসে রাখাল আমার কাছে বলেছেন, আমি যে তোমার কাছে কাজ করেছিলাম, আমার একটা পাওনা ছিল, আমি পাওনাটা না নিয়ে চলে গিয়েছিলাম, আমার ওই পাওনাটা দিয়ে দাও। তখন আমি ওই বকরি থেকে যতগুলো বাচ্চা হয়েছিল সবগুলি তাকে দিয়ে দিলাম। ওই লোক বলছে, আমি এত কিছু পাবো না, আমার তো একটা বকরি ছিল। তখন আমি বললাম যে তোমার এই বকরি থেকে বাচ্চা হয়ে এতগুলো হয়েছে, এটা আমার হক না, এটা হচ্ছে তোমার হক। রব্বুল
আলামিন এই কাজ যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা সরিয়ে দিলেন, বিপদ থেকে উদ্ধার হলো। যেখানে যে ঘটনাটা আমি বুঝাতে চেয়েছি যে আল্লাহকে ভয় করে যারা অন্যায় কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ কোরআন বলছে তাদের মধ্যে ঈমান আছে। ওয়াজিলাত কুলুবুহুম, 2 নম্বর শর্ত ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আলোচনা শুনবে, আল্লাহ কালাম যখন শুনবে, আল্লাহ নিদর্শনগুলি যখন তারা শ্রবণ করবে, আল্লাহ নিদর্শন শোনার সাথে সাথে আল্লাহ কোরআন বলছে তার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কোরআনের আলোচনা শুনে ঈমান বাড়ে, তাহলে বুঝতে হবে আমি ঈমানদারের কাতারে আছি। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বর বৈশিষ্ট্য, সকল অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। বিপদ আসলে পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। যখন খুশি হবে, বিপদ মুক্ত হবে, তখন আল্লাহর উপরে ভরসা করবে। হযরত ইউনূস আলাইহিস সালামের মতো ভরসা করবে। হযরত ইউনূস আলাইহিস সালাম গভীর সমুদ্রের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে, মাছ তাকে গিলে ফেলেছে। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, মাছের পেট থেকে বেরোনোর জন্য কোনো দরজা আছে নাকি? কোনো দরজা আছে? কোনো জানালা আছে? ইউনূস আলাইহিস সালাম এত দৃঢ় ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। এই কঠিন বিপদের মধ্যে তিনি ওই মাছের পেট থেকে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা পছন্দ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে দোয়াটা আল্লাহ নোট করে দিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই, তুমি ছাড়া উপাস্য নাই, তুমি ছাড়া কোন মাবুদ নাই। আমি ঘোষণা দিচ্ছি, আর আমি এও ঘোষণা দিচ্ছি, সুবহানাকা, সকল প্রকার দুর্বলতা অক্ষমতা থেকে তুমি মুক্ত, পবিত্র। আর আমি জুলুম করে ফেলেছি, ইন্নী কুনতু মিনাল যালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্য থেকে এই দোয়া করছিলেন, আল্লাহ বুঝেন সেই দোয়া কখন শোনেন নাই, নাকি শুনেছেন? কি বলে শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জবাব দিয়ে দিলেন, ইউনূস তোর এই দোয়া দুনিয়ার কোন রাজা বাদশা শোনে নাই, দুনিয়ার কোন শুভাকাঙ্ক্ষী শোনে নাই, দুনিয়ার কোন বন্ধু তো শোনে না, কিন্তু আমি আরশের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, সাথে সাথে আমি জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ জবাব দিয়ে দিলেন, মাছের পেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেল, মাছ আর গভীর তলদেশে শুয়ে থাকতে পারল না। মাছ কিনারায় চলে আসলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল। এই মাছের পেটের মধ্যে গভীর অন্ধকারের মধ্যে তাফসীরের মধ্যে লেখা রয়েছে, ইউনূস আলাইহিস সালাম একদিন না 2 দিন না 40 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। কে রক্ষা করেছিল? আল্লাহ। এজন্য মুমিন সব সময় ভরসা করবে আল্লাহর উপর। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুরা ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল-আরদ আইলাহুম
তোমাদের অস্থির এবং ব্যাকুল দোয়াগুলি শুনে। তোমাদের অন্তরে যে পেরেশানি, যখন তোমরা বিপদে পড়ো, মুসিবতে পড়ো, যখন তোমাদের কোনো কিনারা থাকে না, তখন তোমাদের মনে আকুতিগুলি, মনে ব্যাকুল দোয়াগুলি কে শুনে? আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার কেউ তোমার ওই ব্যাকুল দোয়াগুলি শোনে না, আমি আল্লাহ তাআলা শুধু শুনি। আল্লাহ তাআলা বলছেন, আনার শাহিদের মালিক তোমার অন্তরের মধ্যে ইলহাম করে দেন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা কোনটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দেই। সুবহান। এই জন্য বিপদে, মুসিবতে, খুশিতে, আনন্দে, সকল অবস্থায় মুমিন ভরসা করবে কার উপরে? তিন নম্বর, চার নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন মুমিনদেরকে, ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা হবে নামাজি। মুমিনরা কি হবে? নামাজি। পাঁচ ওয়াক্ত নামাজ তারা জামাতের সাথে আদায় করবে। নামাজকে মুমিনরা কখনো ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 51 নম্বর আয়াতে বলেছেন, নামাজের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন, ইন্নাহা নাবিয়্যুন ইল্লা আলাল খাশিয়িন। এই নামাজ অনেক ভারী কাজ, অনেক বুঝার কাজ, অনেক বড় কাজ, কিন্তু আল্লাহ অনুগত বান্দা যারা, তাদের জন্য নামাজ ভারী নয়। তারা নামাজকে তাদের জীবনের সাথে এমন ভাবে একাকার করে দিয়েছেন, রাজুলুন কলবাহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী হাদিস, যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে, লাগানো থাকবে, কিয়ামতের দিন আল্লাহ বলেছেন আমার ছায়ায় তাদের স্থান দেব। সুবহানাল্লাহ। এজন্য নামাজ মুমিনদের জন্য বুঝা নয়। যারা সত্যিকার মুমিন, নামাজকে তারা ছেড়ে দেবে না। নামাজ সময় মতো রক্ত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি নামাজকে সময়ের উপরে রাখতে বলেছি, অর্থাৎ আপনার খেয়াল খুশি মতো আপনি আদায় করতে পারবেন। এজন্য মুমিন নামাজি হবেন। যারা নামাজি নয়, পাঁচ ওয়াক্ত নামাজ যাদের হয় না, আল্লাহ রাসূল বলেছেন আর মুনাফিক। তারা কি বলে? তারা কি মুনাফিক। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে, আদায় করে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর এবং ইশার নামাজ যারা গাফলতি করে, পড়ে নামাজ দুইটা, ফজর এবং ইশা, মা আসফারা আলাল মুনাফিকিন। আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিকদের কাছে সবচাইতে ভারী নামাজ হচ্ছে দুইটা। কয়টা নামাজ? দুইটা। এক হচ্ছে ফজর, আর এক হচ্ছে ইশা। আপনারা দেখবেন, যারা প্রকৃতপক্ষে মুমিন, ঈমানদার, তারা পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতি। আর কিছু মুসলিম আছে, তারা দেখবেন নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করে না, তিন ওয়াক্ত হয়, কিন্তু ইশাতে ছুটে যায়, আবার ফজরেতে কি হয়? ছুটে যায়। আল্লাহ রাসূল বলেছেন, মদিনায় যখন আল্লাহ নবী ইসলাম প্রতিষ্ঠা করলেন, ওই সময় আল্লাহ রাসূল বলে দিলেন, সাহাবীদেরকে বললেন যে তোমরা তালিকা করবে যে ফজরের জামাতে কে আসে না আর ইশার জামাতে কে আসে। যারা ফজরের জামাতে আসে না, ইশার জামাতে আসে না, আল্লাহ রাসূল তাদের তালিকা করলেন। ম্যাক্সিমাম মুনাফিক যারা, তারা এই দুইটা নামাজকে পরিত্যাগ করে। কি করে? পরিত্যাগ করে আদায় করে। এজন্য মুমিন যদি সত্যিকার মুমিন হতে হয়, তাহলে অবশ্যই তাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাযাকনাহুম ইউনফিকুন। পাঁচ নম্বর বৈশিষ্ট্য, আমি যে রিজিক দিয়েছি, আমি যে সম্পদ দিয়েছি,
থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্য সমাজের অসহায় দরিদ্র যারা আছেন তাদের কল্যাণের জন্য, যারা দরিদ্র আত্মীয় আছে তাদের জন্য, এতিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, তোমরা যদি এই সম্পদ না ব্যয় করো তাহলে তোমরা নিজেরা যত মুমিন বলো না কেন, কোরআনের পরিভাষায় তুমি মুমিন হতে পারো না। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এত প্রতিদানের কথা কোরআনের মধ্যে বলেছেন। সূরা আল-বাকারা 161 নম্বর আয়াতে বলেছেন, আসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো, এইটা দৃষ্টান্ত হচ্ছে একটা বীজের ন্যায়, যেটা জমিনে রোপণ করা হলো, তার থেকে একটা গাছ তৈরি হলো, ওই গাছ থেকে 7টা কাণ্ড বের হলো, 7টা কাণ্ডে 7টা শীষ তৈরি হলো, প্রত্যেকটা শীষে 100টা করে দানা তৈরি হলো। কোরআন বলছে এভাবে করে আমার রাস্তায় যেটা ব্যয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই। কথা কার? আমার আল্লাহ। আল্লাহ এজন্য যারা ঈমানদার তারা এটা বিশ্বাস করে, আমি যে সম্পদের মালিক হয়েছি এটা আমার ইচ্ছায় হই না, আমার ইচ্ছার সাথে, আমার পরিশ্রমের সাথে আল্লাহর ইচ্ছা ছিল। কার ইচ্ছা ছিল? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের শেষ আয়াতে বলেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তুমি চাইলে হবে না, তোমার চাওয়ার সাথে সাথে মহান রব আল্লাহ চাওয়া থাকতে হবে। এজন্য আপনার সম্পদ আসলে আপনার না, এটা আল্লাহর অনুগ্রহে আপনি পেয়েছেন। এজন্য আপনার সম্পদের একটা অংশ আপনাকে আলাদা করতে হবে। সমাজের এই অসহায় নিকটাত্মীয় যারা দরিদ্র এবং সমাজকে ইসলামের আলোকে সাজাতে আপনার এই অর্থের একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টা বৈশিষ্ট্যের অধিকারী যারা, এরা হচ্ছে মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হচ্ছে অপরপন্থী মুমিন, সত্যপন্থী মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই হকপন্থী মুমিন যারা, তাদের প্রতিদান কি হবে? আল্লাহ তাআলা বললেন, লাহুম মাগফিরাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য মাগফিরাত, ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। তাদের যত অপরাধ আছে রব্বুল আলামিন সব ক্ষমা করে দিয়ে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের মধ্যে রয়েছে রিজকুন কারীম। তারা যে অর্থ ব্যয় করেছেন, এই অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করার বিনিময়ে আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য সম্মানিত রিজিক। সুবহানাল্লাহ। এই মানের অধিকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার ঘোষণা করেছেন। সূরা আল-হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত।
সেদিন দেখবে মুমিন পুরুষ এবং মুমিন নারী ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে বামে এবং সামনে নূর আলো দৌড়াদৌড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের যে দিন হবে, সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওই দিনের স্থায়িত্ব হবে এই পৃথিবীর যে দিন, এরকম দিন 50,000 বছর যোগ করে যত ঘন্টা হবে কিয়ামতের একটা দিনের স্থায়িত্ব হবে কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কানাত মিকদারুহু 50,000 সানা, যেদিন ফেরেশতাদের উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের দিন, যেদিন বিচার ফয়সালা সংঘটিত হবে, ওই দিনে স্থায়িত্ব হবে। আল্লাহ কোরআন বলছে 50,000 বছরের সমান। এই 50,000 বছর দাঁড়িয়ে থাকবে মানুষ, কিন্তু যারা ঈমানদার তাদের জন্য কোনো কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নূর দিয়ে দেবেন। তাদের সামনে নূর থাকবে, ডাইনে নূর থাকবে, বামে নূর থাকবে। এই নূর দেখে দেখে তারা সামনের দিকে এগোতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন বিদ্যুৎ গতিতে সিরাত পার হয়ে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু যারা মুনাফিক তাদের পরিণাম কি হবে? তারা বলবে ঈমানদারদেরকে ডেকে ডেকে বলবে তাত্তা বিসমিল্লাহিকুম, তোমাদের কাছ থেকে আমাদের একটু নূর দাও, আলো দাও, আমরা তো বড় অন্ধকারের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা তাদেরকে বলবে ইলারজিউ আরাকুম ফালতামিসু নূরা, তোমরা আমাদের পিছনের দিকে যাও, সেইখানে তোমরা নূর তালাশ করো। আজকে তোমাদের জন্য কোনো নূরের ব্যবস্থা নাই, আমরা তোমাদেরকে নূর দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফিহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আল্লাহর কোরআন বলছে সাথে সাথে একটা প্রাচীর এসে দাঁড়িয়ে যাবে এই দুই গোষ্ঠীর মাঝে, একদিকে থাকবে মুমিন আর একদিকে থাকবে মুনাফিক। যারা ভিতরে যাবে তারা হচ্ছে জান্নাতের মুমিনরা, ভিতরে যাবে তাদের নূর থাকবে। আর বাইরে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের আযাব তাদেরকে গ্রাস করবে। এই আযাব থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী সেদিন তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুমিনদেরকে কোরআনের ভিত্তিতে জীবন পরিচালনা করার কথা বলেছেন। যদি কোরআনের ভিত্তিতে জীবন পরিচালনা করা হয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। সূরা জুমারের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন ও মুসলিম ঈমানদার, ওহে মানব সকল, আমি যে শ্রেষ্ঠ কিতাব তোমাদের কাছে অবতীর্ণ করেছি এই শ্রেষ্ঠ কিতাব মেনে নাও, সকলে মিলে এটাকে গ্রহণ করো, এটাকে শক্ত করে আঁকড়ে ধরো। হঠাৎ আযাব এসে যায়, কি আশা? হঠাৎ আযাব এসে যাওয়ার আগে কোরআনকে মেনে চলো। যদি কোরআনকে মেনে চলো তাহলে তোমাদের জন্য জান্নাতের লাভ গালিচা সম্বর্ধনা অপেক্ষা করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানা লোকদেরকে জান্নাতে যেই সম্বর্ধনা দেওয়া হবে সূরা জুমারের শেষ দিকের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন সিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতে যারা যাবে তারা হচ্ছে মুত্তাকি। জান্নাতের দ্বাররক্ষীরা আগের থেকে জান্নাতের দরজা খুলে রাখবে। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম
বিদ্যমান ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের ছাড়া দুনিয়ার জীবনে তোমরা যে কষ্ট করেছো, দুনিয়ার জীবনে তোমরা আল্লাহর আইন মানতে গিয়ে যে পরিশ্রম করেছো, এর বিনিময়ে আজকে তোমাদেরকে এই বিরাট নিয়ামতের জান্নাত দেওয়া হয়েছে। তোমরা এখানে প্রবেশ করো, ফাদখুলুহা খালিদিন। এই জান্নাতে প্রবেশ করো এবং চিরকাল সেখানে থাকো। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যেতে হলে, ওই জান্নাতে যেতে হলে আল্লাহর কোরআনের বাইরে জীবন যাপন করে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে নাজ নিয়ামত দিয়েছেন, কোরআনের মধ্যে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেখানে থাকবেন রেশমি পোশাক। জান্নাতে যারা যাবে, দুনিয়ার বুকে মানুষ দামি পোশাক পরিধান করার জন্য অনেক টাকা খরচ করে, কিন্তু জান্নাতে যারা যাবে এমন পোশাক তাদের আল্লাহ তাআলা দেবেন, যে পোশাক কোনো চোখ দেখে নাই, যে হৃদয় কোনোদিন কল্পনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সুন্দর জান্নাতে জিনিস রাখবেন। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইসতাবরাক ওয়া হুল্লু আসাইরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলা বলছেন কোন চোখ কল্পনা করে না এত সুন্দর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দেবেন। ফল থাকবে, এমন ফল ফলাদি যেটা খাওয়ার জন্য আপনাকে কষ্ট হবে। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। সুন্দর ছায়া বিস্তৃত এমন বাগান, অসংখ্য ফল ফলাদি যেটা খাওয়ার জন্য আল্লাহ কোরআন তাদের পরিশ্রম করা লাগবে। সব সাজানো গুছানো, সব আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছে এনে হাজির করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন উঁচু প্রাসাদ সেখানে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। আল্লাহ তাআলা বলছেন ওই জান্নাতে এমন পান পাত্র থাকবে যেই পান পাত্রগুলো রৌপ্য দিয়ে নির্মিত। আল্লাহ তাআলা বলছেন ওই পান পাত্রগুলি এমন সুসজ্জিত ভাবে থাকবে, এমন গুছানো ভাবে থাকবে, রৌপের সাথে সাথে এমন কাছে পান পাত্র থাকবে। আল্লাহ তাআলা বলছেন যেগুলো জান্নাতীদের দেখার সাথে মনটা তাদের জড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে আরো কি থাকবে? অফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন কাআমসালিল লুলুল মাকনুন। সাধারণ সাধারণ ফল। প্রথমে শরবত দেওয়ার উপর আমি মেহমানদারি করবেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ওয়া ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআন মানসুরা। চিরবালক যারা সেখানে থাকবে, চিরবালক, তাদের চেহারা এমন হবে, তাদের চেহারা দেখে মনে হবে মনিমুক্তার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআকওয়াবি ওয়া আবারি ওয়া কাসিম মিন মাইন লা ইসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিনুন। এই চিরবালকরা পানপাত্র নিয়ে জান্নাতীদেরকে আপ্যায়ন করাবে এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। সেখানে থাকবে ফল ফলাদি, আগে শরবত, এরপরে ফল। ওয়া লাহমি তায়রিন
আনন্দ উপভোগ করবে তারা যারা মুমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতে যদি যেতে হয় অবশ্যই আমাদেরকে ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। আর মুমিন হতে হলে অবশ্যই কোরআনের দিক থেকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এই কথা বলে শেষ করছি।